আমার মধ্যে একটা অদ্ভুত অসহ্যকর ব্যাপার হচ্ছে যে আমি প্রো ব্লগারের মতো ক্লিপস তো সব শুট করে নি, কিন্তু আপলোড করার সময় আমার 1 থেকে 1.5 মাস টাইম লেগে যায়। যেমন এই ব্লগটা দার্জিলিং এর লাস্ট ডে, আমরা ব্রেকফাস্ট করে 9:30টার মধ্যে রেডি হয়ে ওয়েট করছিলাম ক্যাব কখন আসবে। বাট সেই ক্যাব ড্রাইভার আমাদেরকে ঝুলিয়ে দেয়, অন্য একটা ক্যাব বুক করতে হয় যেটা আসে প্রায় দুপুর 12টার সময়। তো আমরা 12টার সময় এখন বেরিয়ে গেছি, আর টয় ট্রেনের এই অসাধারণ দৃশ্য, এই মেঘলা ওয়েদারে পুরো রাস্তা মেঘে ঢাকা ছিল। And আমরা যাচ্ছিলাম লামাহাটা। তো লামাহাটা ইকো পার্কে এসেছি, এখানে তো আলাদাই ওয়েদার ছিল সেদিনকে, মানে পুরো মেঘ ছিল, বৃষ্টিটা টিপ টিপ করে হচ্ছিল মাঝে মাঝে ঠিকই, বাট এতটাও হয়নি যে আমরা এই ভিউটা এনজয় করতে পারবো না। দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং ভিউ আমার পুরো দার্জিলিং ট্রিপে, মানে এটা সব থেকে বেস্ট মেমোরি আমার কাছে দার্জিলিং এ। আর স্পেশালি লামাহাটা লেকের যে ট্রেকটা আছে একটা অ্যারাউন্ড 750 মিটার্স এর, ওটা তো আমার খুব ভালো লেগেছে। আমি জানি না কেন লোকে এত কমপ্লেন করে এটাকে নিয়ে, বাট এই রাস্তাটাই এত বেশি সুন্দর, আর এই ওয়েদারে আরো বেশি সুন্দর লাগছিল। পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এরকম মেঘ ভেসে যাচ্ছে, আর এই একটা ন্যাচারাল টানেল ফর্ম হয়েছে, যেটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। আমি জানি না এটা ন্যাচারাল কিনা, বাট আই হোপ ইট ইজ ন্যাচারাল। তারপর ওখান থেকে নেমে এসে আমরা একটু ফটো শুট করে নিয়েছি। প্রচুর খিদে পেয়ে গেছিল, বিকজ এখানে আমাদের প্রায় 2-2:30 বেজে গেছিল, কারণ আমরা বেরিয়েছি অনেক লেট করে, থ্যাঙ্কস টু দ্য ড্রাইভার অ্যান্ড থ্যাঙ্কস টু দার্জিলিং ট্রাফিক জ্যাম। সেদিনকে আমাদের বাতাসিয়া লুপ যাওয়ারও কথা ছিল, কিন্তু সবার এত বেশি খিদে পেয়ে গেছিল, ট্রাফিকে বসে বসে এত বেশি সবাই টায়ার্ড হয়ে গেছিল যে বড়দেরকে আমরা হোটেলে ড্রপ করে দিয়ে আমরা চলে এসেছিলাম কুঙ্গাতে। বাট ওখানেও এত লাইন ছিল যে আমরা ওয়েট না করতে পেরে পাশে ডেকেবাজ রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করেছিলাম বিকেল 5টার সময়। সারাদিন কিছু না খেয়ে, আর সেটা আমরা পরে সাফারও করেছি। এনিওয়েজ লেটস ইগনোর দ্যাট ফর নাও। তো ম্যাজিক্যাল একটা ওয়েদারে কি হোটেলে যেতে ইচ্ছা করে? তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার মল রোডের দিকে গেলাম, আর একদম কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওখানে বসে থাকা যাচ্ছিল না, এত হাওয়া। তো আমরা কেভেন্টার্স থেকে সফটি খেলাম অ্যান্ড দেন হোটেলে চলে এসেছি।